আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ৯.২ অংশের ১৬ এবং ১৭ এই দুইটি অঙ্ক করব। তো এর আগে আমরা ১৫ পর্যন্ত সবগুলো অঙ্ক করে ফেলেছি। তোমরা সেগুলো যারা দেখো নাই দেখে নিতে পারো। যারা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এটা 9.2 প্লে লিস্ট আছে সেখানে পাবা। একইভাবে 9.1 এরও প্লে লিস্ট আছে সেটাও তোমরা দেখতে পারবা। তো চলো শুরু করা যাক। তো এই অঙ্ক দুইটি করতে হলে আমাদের যেভাবে দেয়া আছে এগুলো হচ্ছে আমাদের বাম পক্ষ থেকে ডান পক্ষ করতে হবে। যেমন 16 নম্বরে বাম পক্ষ দেয়া আছে sin 2a ইকুয়াল টু আমাদের করতে হবে এই 2 tan a বাই 1 প্লাস tan স্কয়ার a। এখানে a হচ্ছে থিটা, ধরো tan থিটা থাকতো যদি সেই থিটা, এবং থিটার মান কত সেটাও কিন্তু এখানে বলে দিচ্ছে। ওকে, এবং এই অঙ্কগুলো করতে গেলে আমাদের যে ত্রিকোণমিতিক যে মানগুলো আছে সেগুলো লাগবে। এই দুইটা অঙ্কে মেইনলি আমাদেরকে tan এর মান লাগবে, tan 45 এবং tan 30 ডিগ্রির মান আমাদের লাগবে। কিন্তু আমাদের শুধুমাত্র সাইন কজ জানলে আমরা এগুলো বের করতে পারি। পূর্বের অঙ্কগুলোতে আমি অনেকবার দেখিয়েছি। তো এবারও আমরা আবার যখন আমরা করব তখন আমরা দেখব। তো চলো আমরা প্রথমে 16 নাম্বারটা দেখি। ওকে, তাহলে সমাধান কত 16। এখানে একটা জিনিস দেওয়া আছে, দেখো দেওয়া আছে a ইকুয়াল টু, এটা লিখে নিব। হ্যাঁ, দেওয়া আছে a ইকুয়াল টু হচ্ছে দেওয়া আছে 45 ডিগ্রি। ওকে, এখন আমাদের বাম পক্ষ কত, sin 2a, তাহলে লিখবো বাম পক্ষ। হ্যাঁ, বাম পক্ষ sin 2a, তার মানে হচ্ছে sin 2 ইন্টু 45 ডিগ্রি বা sin 90 ডিগ্রি। এখন sin 90 ডিগ্রি মান কত দেখো তো, এখানে দেয় sin 90 ডিগ্রি মান কিন্তু 1। ওকে, তাহলে আমরা ডিরেক্ট 1 বসাই দিই। এখন আমরা ডান পক্ষটা দেখি। ওকে, তাহলে আমরা ডান পক্ষ দেখি, ডান পক্ষ কি আছে। হ্যাঁ, ডান পক্ষ দেখো কি আছে, 2 tan a, উপরে আছে 2 tan a, আর নিচে আছে দেখো 1 প্লাস tan স্কয়ার, 1 প্লাস tan স্কয়ার a। তো এখন দেখো, তাহলে 2 tan এর পরিবর্তে আমরা বসাই দিব কত দেখো তো, এই যে উপরে 45 ডিগ্রি, এর মান কত 45, তাহলে tan 45, এরপর 1 প্লাস tan এই এর পরিবর্তে 45, এবং এখানে একটা স্কয়ার আছে কিন্তু দেখো স্কয়ার। ওকে, আচ্ছা, এখন 2 ইনটু এই tan 45 ডিগ্রির মান কত সেটা আমরা বের করে ফেলি। tan 45 ডিগ্রির মান কত দেখো তো। আচ্ছা, খেয়াল করো, tan 45 ডিগ্রি মানে কি, আচ্ছা tan থিটা ইকুয়াল টু কি হলো, sin থিটা বাই cos থিটা। আচ্ছা, এটা এইদিকে দেখা যাচ্ছে না, আমি এইদিকে একটু বের করে দেখাই। এখানে দেখো যে tan 45 ডিগ্রি মানে হচ্ছে sin 45 ডিগ্রি বাই cos 45 ডিগ্রি। তাহলে sin 45 ডিগ্রি মান কত, sin 45 ডিগ্রি মান হচ্ছে দেখো 1 বাই রুট 2, 1 বাই রুট 2, cos 45 ডিগ্রি মান হচ্ছে 1 বাই রুট 2। তাহলে এই 1 বাই রুট 2 1 বাই রুট 2 কাটা, তাহলে কত থাকবে 1, 1 থাকবে। ওকে, তাহলে 1, এটুকু হচ্ছে আমাদের এই পাশে। এটা কিন্তু ম্যাথের অংশ না, আমরা এখান থেকে কি করছি, tan 45 ডিগ্রি মান বের করছি। তাহলে tan 45 ডিগ্রি মান আমরা এখানে বসাই দিব কত 1। ওকে, এই একইভাবে নিচে 1 প্লাস tan 45 ডিগ্রি মান কত 1, অন এর উপরে স্কয়ার দিলেও যা না দিলেও তা, এটা দিতে হবে না। তাহলে এখন উপরেও 2 নিচেও হচ্ছে 2, তো 2 এবং 2 কেটে গেলে থাকবে 1। তাহলে আমরা দেখো বাম পক্ষ পেয়েছিলাম 1 এবং ডান পক্ষ পেলাম 1, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। তোমরা এটা লিখে দিবে অ্যান্সার। ঠিক আছে, তো এরপর আমরা 17 নাম্বার দেখি, এটাকে মুছে দিই। তোমরা অ্যান্সারটা লিখবা কিন্তু বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো এভাবে লিখবা। আর সমাধান 17, এখানেও দেয়া আছে বলে আমরা এটা লিখে নিব, এই মানটা দেয়া আছে a ইকুয়াল টু কত 30 ডিগ্রি। ওকে, এখন আমাদের বাম পক্ষ কি আছে। হ্যাঁ, বাম পক্ষ আছে হচ্ছে tan 2a, তাহলে tan 2 ইন্টু 30 ডিগ্রি বা tan 60 ডিগ্রি। কিন্তু তো tan 60 ডিগ্রি মান কত সেটা আমরা যদি একটু বের করি, দেখো tan 60 ডিগ্রি মানে হচ্ছে sin 60 ডিগ্রি বাই cos 60 ডিগ্রি। এটা আমরা কই থেকে জানি, tan থিটা মানে হচ্ছে sin থিটা বাই cos থিটা, আমরা জানি। সেখান থেকে আমরা এই সূত্রগুলো লিখছি আসলে। sin 60 ডিগ্রি মান কত দেখো √3/2, 2, আর নিচে cos 60 মান কত হাফ,
cos 61 হাফ, হ্যাঁ হাফ। তাহলে এই টু কাটা যাবে, উপরের শুধু √3 থাকবে, নিচে 1, তার মানে শুধু √3 দিলেই হয়ে যাবে। তার মানে হচ্ছে √3। বাম পক্ষ করে আমরা এখানে √3 পেয়েছি 17 জন্য। এরপরে আমরা ডান পক্ষটা করে ফেলি। দেখি ডান পক্ষে কি আছে, দেখো ডান পক্ষ 2 tan a বাই 1 মাইনাস tan স্কোয়ার a। তাহলে 2 tan a হচ্ছে 30 ডিগ্রি, নিচে 1 মাইনাস tan a tan স্কোয়ার 30 ডিগ্রি। এখন tan 30 ডিগ্রি মান কত সেটা আমরা এখান থেকে কিন্তু সহজে বের করে ফেলতে পারি। আচ্ছা কত হয় দেখো তো, tan থিটা মানে হচ্ছে sin থিটা বাই cos থিটা, তাহলে এখানে হবে আসলে tan 30 মানে হবে tan 30 মানে হচ্ছে sin 30 বাই cos 30, তাই না? তাহলে sin 30 মান কত দেখো হাফ, cos 30 মান কত √3/2। তাহলে এই 2 কাটা যাবে, তাহলে 1/√3 হচ্ছে মান হবে কার, tan 30। তাহলে 2 আর tan 30 জন্য দিব হচ্ছে 1/√3। ওকে, আর নিচে 1 মাইনাস এটার জন্য হবে 1/√3, তার উপরে যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার হবে। ক্লিয়ার? এই পাশটা আমি মুছে দিই, মুছে দিয়ে এই পরের লাইনটা আমি এইদিকে করি। দেখো উপরে উপরে যেটা হয়ে যাবে, উপরে 2 নিচে √3 থাকবে। নিচে আমরা লসাগু করব, লসাগু কত হবে আগে একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু এই স্কোয়ার রুট কেটে যাবে, নিচে কিন্তু শুধু 3 থাকবে, শুধু 3 থাকবে, তাহলে লসাগু কিন্তু 3 হবে। একটা লাইন কমাই করলাম, তাহলে এখানে নিচে কিছু নাই মানে কি, তাহলে 1 দিয়ে 3 কে গুণ করব, 3 মাইনাস হবে কত 1, 3 মাইনাস 1 থাকবে। তাহলে উপরে 2/√3 আর নিচেও হবে 2 শুধু 3। এটাকে ভাগের জায়গায় গুণ দিয়ে উল্টাই দিই, তাহলে 2/√3 গুণ দিয়ে উপরে 3 চলে যাবে, নিচে 2 চলে যাবে, এই 2 কাটা যাবে, এই 2 কাটা যাবে। আচ্ছা তাহলে এখন থাকে এরকম, উপরে একটা 3 থাকে আর নিচে √3 থাকে। তো এই লাইনটা থেকে এভাবে লেখা যায় না, এই 3 কে আমরা 3 রুট ইন্টু 3 রুট, মানে √3 কে দুইবার করলেই তো 3 পাওয়া যাবে। কারণ কি দেখো √3 ইন্টু √3 মানে কত, √3 স্কোয়ার, তো √3 স্কোয়ার মানে কি কেটে যাবে, 3 থাকবে, গুড। তাহলে এই 3 এই √3 এই 3 কাটা যাবে, তাহলে অ্যান্সার হবে √3। তাহলে দেখো আমরা বাম পক্ষ পাইছি √3 আর ডান পক্ষ √3, এটা কি দেখা যায় কিনা, তাহলে দেখো এই হচ্ছে √3 দেখা যাচ্ছে এবার। তাহলে এই বাম পক্ষ করেও আমরা √3 পেয়েছি এবং ডান পক্ষ করেও কিন্তু আমরা √3 পেয়েছি। তো এই হচ্ছে 17 নাম্বার। তো আশা করি এটা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে, আজকে পর্ব এখানেই শেষ। আল্লাহ হাফেজ।